সংসার করতে গেলে কিন্তু অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয়, সেটা হয়তো ছোটোবেলায় বুঝতাম না, এখনও পুরোটা বুঝে উঠতে পারিনি। তাই কখনো কখনো মনে হয় যেন সহ্য শক্তিটা যদি আরও বেড়ে যেত তাহলে হয়তো ভালো হতো। তো যাই হোক, এই সহ্য শক্তি বাড়ানোর একমাত্র রাস্তা হলো আমার হাজব্যান্ড, যে আমাকে সাপোর্ট করে। সে যদি আমাকে সাপোর্ট না করতো হয়তো আমার মেন্টালি ইমব্যালেন্স হয়ে যেতাম। তো আজকাল ওর জন্যই আমি বাস নিজেকে মেডিটেশন করতে পারি। তো যাই হোক, বাড়িতে কাজ ছিল প্রচুর, আর ধানের দিন চলে আসছে। কিছুদিন আগের ভিডিওটা আমার আপলোড করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে, তাই ধানের সময়টাতে প্রচুর কাজ ছিল, রোদ ভালো রকম উঠতো না। এই গরমে একবার রোদ ওঠে, একবার বৃষ্টি নামে, একবার ধান জড়ো করতে হয়, আবার ছড়াতে হয়। এই নিয়ে আজ কয়েকটা দিন চলছে। তো ধানটা কোনো রকমে শুকোলে বাঁচি। আর মুখের যে অবস্থা, কোনো রকমের সানস্ক্রিনটা শুধু লাগিয়েছি, ময়শ্চারাইজারও শেষ হয়ে গেছে। তো অবস্থা খুব খারাপ। জীবনের শখের মানুষকে বিয়ে করেছি, একটু তো কষ্ট করতেই হবে। তাই কষ্টটাকে দূর করার জন্য আম ঘামা খাবো এখন, মুড ফ্রেশ করার জন্য। প্রচণ্ড গরম, আর হচ্ছে এদিকে ধান শুকোচ্ছে, রোদ খুব কম, কখনো ওঠে কখনো ওঠে না। তো সেই জন্য আম ঘামা খাওয়ার প্ল্যান করেছি। তো এখন আম ঘামা করবো, মুড ফ্রেশ করবো, তাহলে কাজে আর একটু মন বসবে। তাহলে বিয়ে করার যে শখ সেটা একটু ভুলে যাবো। রাজ তো কাজে ব্যস্ত ছিল, তাই আমি আর আমার ভাগনা মিলে পুরো আম মাখা শুরু করে দিয়েছিলাম ছাদে বসে আম গাছ তলাতেই। তো এবছর প্রথম আম ঘামা করছি, আর এর আগে কখনো আম ঘামা খাইনি। এই বছর আর আম ঘামা খাওয়া হয়নি, আজকে প্রথম করছি, তাও আবার চুরি করা। এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এই যে আম গাছগুলো, এগুলো হচ্ছে পাশের বাড়ি। তো আমাদের ছাদে আসছে, তা ভাবলাম একটা ছেড়ে আম ঘামা করি। আমটা এত মিহি হয়ে গেছিলো, একদম আলু ছানার মতো হয়ে গেছিলো, কিন্তু স্বাদে কিন্তু একটুকু কম হয়নি, বেশ ভালোই লাগছিল। কিন্তু কামড়ে খাওয়ার মজাই একটা আলাদা। আর এটা বাস শুধু জিভে দিয়ে চেটে চেটে খেতে হচ্ছিলো, কারণ একদমই নরম হয়ে গেছে। তড়পি ऐसी रहा नहीं जा रहा है। এই ওয়েদারে, এই রোদ চলে গেছে, প্যাচ প্যাচে ওয়েদার, তার সাথে এই আম ঘামাটা জাস্ট জমে যাবে। দুটো আটি আমি আর আমার ভাগ্নের জন্য। তো হচ্ছে দেখে তো মনে হচ্ছে দারুণ টেস্টি হয়েছে। তো তোমরা দেখে উপভোগ করো, আর আমরা খেয়ে স্বাদ উপভোগ করি। বাপের জন্মে আম খাইছিলি কোনোদিন? এই জন্মে মনে হয় প্রথম আম খাচ্ছিস। সবাইকে দেওয়ার পর লাস্টে আমাদের দুজনের জন্য এক বাটি আম ঘামা রেখেছিলাম, সেটার জন্য আমাদের কাড়াকাড়ি লেগে গেছে মামি আর ভাগনার মধ্যে। তারপর সমস্ত কাজ সেরে বাস একটু শুয়েছিলাম, আর এই ভিউটা ছিল আমাদের জানলা থেকে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য ব্লগে, টাটা।